নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর সকালবেলা দেখো পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে, কিছু সবজি টবজি তারপর মশলা দিয়ে আমি একটু পাউরুটির মধ্যে একটু করে নিয়েছি, মানে মশলা ঢুকিয়ে দিয়েছি, সবজি টবজি দিয়ে একটা মানে সবজি করে নিয়েছি, নিয়ে তার মধ্যে পাউরুটির মধ্যে ঢুকিয়ে তারপরে আমি বাটার আর তোমার দিয়ে পাউরুটি দিয়ে, আর দেখো ওই দুটো পাউরুটির মধ্যিখানে দেখো সবজিটা আমি দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে তার মধ্যে আমি ব্রেড দুটো ছেঁকে দিচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের টিফিন, একটু নতুনভাবে টিফিন করলাম। একটু সবজি বানিয়েছিলাম, সেই সবজির মধ্যে গাজর, বিনস, তারপরে ক্যাপসিকাম, আলু এইসব দিয়ে একটু সবজি বানিয়েছি, মানে মাখো মাখো সবজি বানিয়ে সেই রুটির মধ্যে আমি সবজিটা দিয়ে দিয়েছি। দেখো কিভাবে দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো একটু সবজি করে নিয়েছি, আলু আছে এর মধ্যে, দিয়ে ওর মধ্যে আমি রুটির মধ্যে এই সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ওর উপরে আরেকটা পাউরুটি দিয়ে এইবার বাটারের মধ্যে ছেঁকে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের ইউটিউবে দেখা রেসিপি। আমার মেয়ে ইউটিউবে দেখেছে, দেখে বলছে এইভাবে আমাকে টিফিন বানিয়ে দাও। তাই সেইভাবে আমি টিফিনটা সবার জন্য করছি। দেখো সবার জন্যই করছি, শুধু মেয়ের জন্য করছি না, সবার জন্যই আমি টিফিনটা করছি বা বাটার দিয়ে ছেঁকে দিচ্ছি। বন্ধুরা, এইটা আমার মেয়ে ইউটিউবে দেখেছিল, সেখান থেকে দেখে আমাকে বললো মামি করে দাও। আর এই সবজিগুলো কুচিয়েছে, ওই কেটেছে, কেটে সবজিটা আমি করে নিয়ে তারপর আমি তোমার পাউরুটিটা ছেঁকছি। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের সকালের আজকে টিফিন। দেখো বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে আমার জানিও। আমি তোমাদের আরও নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করব। আর এইদিকে দেখো কিছু শাক কেটেছে, দেখো দেখেছো, এটা হচ্ছে তোমার সেই শাক, কী শাক বলে এটাকে, যা ভুলে যাচ্ছি, ওই যে সাদা সাদা শাক আছে না, ওই সাদা সাদা ওই শাক, সেই শাকগুলো কুচি কুচি করে কেটে দিয়েছে তোমাদের দাদাভাই, আমি কাটিনি, কুচি কুচি করে কেটে দিয়েছে। আর এইদিকে দেখো পুঁটি মাছ নিয়ে এসেছে কিছুটা, আর মাছের ডিম আছে। পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে পুঁটি মাছগুলো আজকে অল্প একটু ভাজা করব, আর বাদ বাকিগুলো আমি রেখে দেবো, অন্যদিন একটু ঝাল করব। আর কাতলা মাছের মাথা ছিল, সেটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট ডাল করব। বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে, কাতলা মাছের মাথাটা রয়েছে ফ্রিজ থেকে বের করে আমি ওটাকে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এই যে পুঁটি মাছগুলো ধুয়ে নিয়েছি, এই পুঁটি মাছগুলো অল্প হচ্ছে, ওই যে মুড়ি ঘন্ট ডাল হবে তার সঙ্গে দুটো পুঁটি মাছ ভাজা করব, আর বাদ বাকিগুলো আমি তোমার দিন ঝাল করব। আর এইদিকে দেখো মাছের তেল দেখতে পেলে, এই মাছের তেল দিয়ে হবে, মাছের তেল বলছি, মাছের ডিম দেখতে পেলে এই মাছের ডিম দিয়ে হবে বড়া। তারে এটি শাক ভাজা, মুড়ি ঘন্ট ডাল হবে তোমার দিয়ে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে পুঁটি মাছ ভাজা, আর তোমার হচ্ছে মাছের ডিম দিয়ে বড়াই। দেখো মাছের ডিমটা আমি জাল দিয়ে নিচ্ছি, কাঁচা অবস্থায় বানালে কেউ খাবে না, এটা জাল দিয়ে তারপরে বেসনের গুলে নেবো, নিয়ে তারপরে আমি বড়া করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের। তাহলে বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা একটা কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইবার করে দিও। যারা সাবস্ক্রাইবার করেছো তাদের কথা, যারা নতুন আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো বন্ধুরা, আমি তোমাদের পাশে থাকবো। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মানে আগে থেকে যে কাজটা করে রেখেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাবো না, ধন্যবাদ জানিয়ে ছোট করব না। বন্ধুরা, তোমরা তো আমরা পাশে আছো, থাকবে, আর সারা জীবন থাকবে, সেটা আমি জানি। যাই হোক বন্ধুরা, এবার রান্নায় ফিরে যাই। দেখো মুড়ি ঘন্ট ডালটা বসিয়ে দিচ্ছি, আর এই দিকে দেখো তোমার কিছু ভাত আছে, সেই ভাতটা আমি বানাবো, সেই সব তৈরি করে রেখে দিচ্ছি। দেখে দেখো টমেটো আছে, সেই টমেটোটা তোমার
কুচিয়ে দিচ্ছি। ভাত না, সরি, ওটা হচ্ছে পনির, ড্রাই পনির হচ্ছে, যেই পনিরটা আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, দই পনির ভুনা, সেই পনির ভুনা করছি। এইটা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য। কেন পনির ভুনা কেন করছি জানো? আমার ছেলে মেয়ে তো কাটা ডাল খাবে না, মাছের বড়াটা খাবে, আর পুঁটি মাছ ভাজা খাবে না। ওই জন্য কিছুটা পনির ছিল ইয়েতে, সেই পনির ভুনা, একদিকে পনির ভুনা বসিয়ে দিয়েছি, মানে পনির ড্রাই করা, আর একদিকে মাছের মাথাটা ভাজছি, তাই দিয়ে ডাল করব বন্ধুরা। আজকে রান্না হচ্ছে ছেলে মেয়েদের জন্য আলাদা রান্না, আর কর্তামশাইয়ের জন্যে আলাদা রান্না করছি। আজকে রান্না সম্পূর্ণ আলাদা। যেই কর্তামশাই আবার পনির খাবে না, আবার ছেলে মেয়ে হচ্ছে মুড়ি ঘন্ট ডাল খাবে না। উপর থেকে কাটা বেছে ওদের ডাল দিতে হবে, তাহলে ওরা ডাল খাবে, না হলে ওরা ডাল খাবে না। এরকম অবস্থা আমার বাড়িতে, এরকম অবস্থা। ছেলে মেয়ে যেগুলো খায়, তোমাদের দাদাভাই সেগুলো খায় না, আর দাদাভাই যেগুলো খায় ছেলে মেয়ে সেগুলো খায় না। দেখো পনিরের মধ্যে কী দিয়েছে, দেখো পনিরের মধ্যে টমেটো, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি, আর তোমার হচ্ছে ক্যাপসিকাম, এইগুলো দিয়ে ভাজা ভাজা করে নেবো। অল্প অল্প করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে পনির দিয়ে দেব। পনির দিয়ে তারপরে ওই পনির ভুনা যেরকম হয় সেই রকম করব পনির ভুনা। আর এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিচ্ছে, ছেলে করছে এটা। পনির ভুনাটা ছেলেই করছে, মানে ছেলেই সব কিছু কেটে বলছে আমিই করব। তাই বলছি তাহলে কর তুই। তাই আমি পাশে দাঁড়িয়ে আছি। ওই পনির ভুনাটা ওই করছে আজকে। অন্য দিন আমি করি, আজকে ও করছে। দেখো বন্ধুরা, ওই লাল লাল ঢাকা দেখছো হাতে, হয়তো তোমরা ভাবে তোমাদের দাদাভাই করছে, কিন্তু তোমাদের দাদাভাই করছে না, এটা আমার ছেলে করছে। আমি পাশে দাঁড়িয়ে আছি আর ও করছে। আর আমি এইদিকে মুড়িঘণ্ট ডালটা বসাবো বলে, তার জন্যে দেখো মশলা টশলা সব করে কষে নিয়েছি। কষে নিয়ে এবার মাথাটা নিয়ে আর ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, সেই ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আর ওইদিকে ছেলে দেখো মাছের মাথাগুলো ভেজে নিয়ে ছেলে এবার ওই দিকে পনিরটা করছে, আর আমি এইদিকে মুড়িঘণ্টর ডাল করছি। ছেলে মোটামুটি একটু একটু রান্না করে, মাঝে সাঝে করে, মানে এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে ওই জন্য মাঝে সাঝে একটু একটু করে। মাঝে সাঝে ছেলেও করে, মেয়েও করে, মানে মোটামুটি সবাই করে, তোমাদের দাদাভাইও করে। আর এদিকে দেখো তোমার এটা হয়ে গেছে, পনির ভুনাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওটা হয়ে গেছে। ওটা আমি সাইড করে রেখে দিয়ে আমি এবার মুড়িঘণ্টের ডালটা ওই কড়াইতে বসিয়ে দিয়েছি। এই কড়াইতে করছিলাম কিন্তু হচ্ছিল না, ছোট হয়ে গেছিলো, আর ডালটা অনেকটা হয়ে যাচ্ছে বলে ওই কড়াইতে বসিয়ে দিয়েছি। আর শাক ভাজা দেখো হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছের তেলটা রেখে দিয়েছি, মাছের তেল বলছি, মাছের ডিমটা রেখে দিয়েছি। এবার মাছের ডিমটা দিয়ে বড়া করব। আর এইদিকে দেখো তোমার এদিকে মুড়িঘণ্টের ডালটাও দিয়ে দিয়েছি। দেখো মুড়িঘণ্টের মাথার মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি। এবার একটু অল্প জল দেবো, জল দিয়ে ডালটাও আমি করে নেবো বন্ধুরা। তাহলে আজকে রান্না দেখেছো, আজকে রান্না কিন্তু অনেক ভাগের রান্না, মানে কুটি কুটি করে তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা রান্না, আর ছেলে মেয়েদের জন্য আলাদা রান্না। এরকম আমি মাঝে সাঝে এরকম রান্না করি, মানে যেগুলো ছেলেমেয়েরা খায় সেগুলো তোমাদের দাদাভাই খায় না, যেগুলো ছেলেমেয়েরা খায় না সেগুলো তোমার দাদাভাই খায়। এই হচ্ছে আমার বাড়ির সমস্যা, কিন্তু আমাকে করতে হয়, সবারই রাখতে হয়, সেটা আমার ছেলে মেয়ে আর এদিকে আমার হাজবেন্ড। কার জিনিস ছাড়বো আর কাকে ফেলবো তো পারা যায় না বন্ধুরা। সেই জন্য আমাকে কষ্ট করে দুজনের জন্য, মানে ছেলে মেয়েদের জন্য রান্না করতে হয়, আবার ওদের জন্য রান্না করতে দেয়। দেখো মুড়িঘণ্ট ডালটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুড়িঘণ্ট ডালটা আমি করে নিয়েছি। আর এদিকে কটা বড়া
ভাজবো। এই দেখো বড়া ভাজা শুরু করে দিয়েছি। এর মধ্যে বেসন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি, গরম মশলা লঙ্কা দিয়েছি, লাল মশলা দিয়েছি, হলুদ লবণ তো দিতেই হবে। হলুদ দিয়েছি, একটু হলুদ দেইনি, লবণ দিয়েছি, আর তোমার হচ্ছে একটু দিয়েছি, খাবার সোডা দিয়েছি। এই দিয়ে বড়াগুলো আমি ভাজছি বন্ধুরা। দেখো বড়াগুলো ভেজে এবার ওদের আমি খেতে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা বড়াগুলো আমি এবার ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা একে পিঠে মুটি মাছ ভাজছি, সঙ্গে ডালের সঙ্গে অল্প কটা পুঁটি মাছ ভাজছি, বেশি ভাজছি না। বাদ বাকি পুঁটি গাছগুলো রেখে দিয়েছি কালকে ঝাল করার জন্যে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষের মুখে। এরপরে আমি খেতে দেবো সবাইকে, সবাই খাওয়া দাওয়া করবে। আর এইদিকে আমার সব রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে নিয়েছি। এইবার আমি সবাইকে খেতে দেবো, আর যেটুকুনি বাসন আছে মাজবো। দেখো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। দুটো কটা ভাত নিয়েছি, আর কালকের খিচুড়ি ছিল, সেই খিচুড়ি একটু নিয়েছি, মাছ ভাজা আর বড়া। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। যারা যারা আমার ভিডিওটার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা মিষ্টি কমেন্ট করে দিও আমার ভিডিওটা, আমার মিষ্টি কমেন্ট ধরে তোমাদের সংখ্যার পরিবারে চলে যাব। তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা। আর যারা যারা তো আগে থেকে আমার চ্যানেলটাকে বন্ধু করে মানে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।